আপনি কি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ আর আশেপাশে যারা রয়েছে তারা আনন্দে রয়েছে? না প্রিয় বন্ধু, প্রত্যেকের জীবনেই কষ্ট আছে, প্রত্যেকের জীবনেই সমস্যা আছে। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। এবার আপনি যদি এই দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলে বেড়াতে থাকেন, আর যদি এটা ভাবেন সবাই আমার পাশে থাকবে, না প্রিয় বন্ধু, এই পৃথিবীতে আপনি যত বেশি কষ্ট পাবেন লোকে তত বেশি আপনাকে কষ্ট দেবে। আপনি যত বেশি সমস্যায় থাকবেন লোকে আরো বেশি আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। দুঃখ আসুক, কষ্ট আসুক, সমস্যা আসুক, হাসতে ভুলবেন না, মন খুলে আসুন, বিধাতাকে জানান, মনের সব কথা জানান স্বয়ং বিধাতাকে। মানুষের ওপর না বেশি আশা করবেন না, বেশি ভরসা করবেন না ভাই। হ্যাঁ, যতটুকু না হলে নয় ব্যাস, ঠিক আছে, কিন্তু এই অতিরিক্ত আশা, অতিরিক্ত ভরসা করে মানে হাহুতাশ করা, শেষে টেনশন করা যে এত করলাম এর জন্য, এত আশা করেছিলাম যে সে পরে বড় হয়ে আমাকে দেখবে, না প্রিয় বন্ধু, আপনি আপনার কাজ করে যান, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই। সৎ পথে থাকার চেষ্টা করুন, ব্যাস। এর পরের পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ, তা হলো নিজেকে নানান ধরনের সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত রাখুন। মানুষের উপকার হয় এমন কোনো কাজ আপনার সামর্থ্য অনুযায়ী, সে আপনি 2 টাকা দিয়েও সাহায্য করতে পারেন, সে আপনি বুদ্ধি দিয়েও সাহায্য করতে পারেন, সুবুদ্ধি দিয়ে মানুষের পাশে থাকতে পারেন, বল দিয়ে সাহায্য করতে পারেন। বল মানে আমি খেলার বলের কথা বলছি না ভাই, দৈহিক বল, মানসিক বল। যে মানুষটা বিপদে আছে ভাই, ছুটে যান তাকে সাহায্য করতে, দেখবেন লোকে সম্মান করবে আপনাকে। ভাই, লোকে চেয়ার ছেড়ে দিবে বসার জন্য তখনই যখন আপনি সত্যি ভালো কিছু কাজ করবেন। আমরা অনেকেই আছি মানে হয়তো অল্প কিছু করেছি, অপরকে সাহায্য করেছি, সেটাকে নিয়ে মানে ঢাকঢোল পিটিয়ে বিশাল কিছু বড় করেছি, আমি অমুক করেছি তমুক করেছি। না প্রিয় বন্ধু, যারা সত্যি মানুষের জন্য করেন তারা কখনো না এভাবে ঢেড়া পিটিয়ে বলতে চান না আমি অমুক করেছি, অত লোককে উপকার করেছি, অত লোককে খাইয়েছি। না, তারা চুপির সাথে করেছেন। এই লোক দেখানো কাজ মানে লোক দেখানো উপকার ভাই, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, অবশ্যই এমন কিছু আমরা অনেক ভালো ভালো কাজ করি যাতে লোকে ইন্সপায়ার্ড হবে, সেটা ঠিক আছে, কিন্তু অনেকে দেখবেন মানে আর্থিক অবস্থা ভালো আছে কিন্তু লোকের সাহায্য চাইতে এলে দেয় না, বলবে এই বয়সে খেটে খেতে পারছিস না। ভাই, সে সাহায্য চাইতে এসেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, বোঝার চেষ্টা করতে হবে। কানে হেডফোন গুঁজে দিয়ে গান শুনছে, হয়তো ছোট্ট বাচ্চাটা হাত বাড়িয়ে ভিক্ষে চাইছে, এমন মানে অ্যাটিটিউড দেখাচ্ছে যেন শুনেও না শোনার ভান করছে। কষ্ট লাগে, অনেক বৃদ্ধ বয়সে দেখেছি বাবা মা ভিক্ষে করে খাচ্ছে, সন্তান সন্ততি থাকা সত্ত্বেও কষ্ট লাগে আর কি, তাই বললাম। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, ধন্যবাদ।